সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হ্যাঁ, এভাবেই আজ থেকে 2 দিন আগে সময় টিভিকে একটি ইন্টারভিউতে নিজের মৃত্যু নিয়ে এসব কথা বলছিলেন ওসমান হাদি। আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। আর 2 দিন আগে এই কথাগুলো বলার ঠিক 2 দিন পর আজ শুক্রবার জুমার নামাজের পর রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে দুইজন আদতায় বাইকে করে গুলি করে দিয়ে চলে যায়। আর এটা নিশ্চিত যে গুলিটা তার মাথা টার্গেট করে করা হয়েছিল তাকে হত্যার উদ্দেশ্যে, কারণ গুলিটা তার এখান থেকে ঢুকে ঠিক মগজে গিয়ে আঘাত করে। এখন হয়তো আপনারা ভাবতেছেন যে এটা হয়তো কেউ রাগের বশবর্তী হয়ে হুট করে ফেলছে, বাট না। আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মায়ের সিরিয়ালে হাদি। হ্যাঁ, ঠিকই শুনতেছেন, ওসমান হাদিকে টার্গেটে রেখে অনেক দিনের প্ল্যানের পর আজকে এই কাণ্ড ঘটানো হয়েছে। এই যে গুলি করছে বাইক থেকে দেখছেন। তবে আপনারা যারা ভাবতেছেন যে ওসমান হাদিকে মেরে ফেলে পথের কাটা ক্লিয়ার করে ফেলবে, তারা একটা কথা খুব ভালো করে শুনে রাখেন। ওসমান হাদি যদি এই পরিস্থিতি থেকে বেঁচে যায় তাহলে ওসমান হাদি আরো স্ট্রং হয়ে ফিরে আসবে। আর যদি ওসমান হাদি বেঁচে না থাকে তাহলে প্রত্যেক ঘর থেকে এক একটা করে ওসমান হাদি এসে আপনাদের সামনে দাঁড়াবে, কতজনকে মারবে। হ্যাঁ, ওসমান হাদি নির্বাচনী প্রচারণা গিয়ে গুলিবিদ্ধ হয়েছে, তবে তার উপরে ক্ষোভ ঝাড়াটা কিন্তু আজকে নতুন না। কিছুদিন আগেও তারা নির্বাচনী প্রচারণা করার সময় কেউ একজন তার গায়ে ময়লা পানি ঢালছিল, তবে ওসমান হাদি তাতে কিছুই মনে করেনি। ইভেন গতকালও তাকে কেউ একজন কমেন্ট করে বলছিল যে ময়লা পানি রেডি আছে, তবে তিনি সেটা জবাব দিয়ে বলছিলেন যে আমাদের বুকে গুলি চালানোর আগ পর্যন্ত আমরা কাউকে প্রতিরোধ করব না, আমরা শত্রুদের সাথেও ইনসাফ চাই। আর আজকে সেই শত্রুদের কাছে ইনসাফ চাওয়া মানুষের উপরও তার কোন এক শত্রু গুলি চালালো। জাস্ট ইমাজিন করেন একটা মানুষের উপর ঠিক কতটা ক্ষোভ বা কতটা ঘৃণা থাকলে কেউ এরকম কাজ করতে পারে। অথচ ওসমান হাদিকে আবার কেউ কেউ এতটাই ভালোবাসে যে নিজের কষ্টের কামানো টাকা ওসমান হাদি নির্বাচনী প্রচারণায় খরচ করার জন্য লুকায় ওসমান হাদির পকেটে ঢুকায় দিয়ে চলে যেতে পারে। এই একজনে তো অনেকগুলো টাকা দিয়ে গেছে ভাই এটা আমি দেখছি, ফলো করছি। আল্লাহ ভাই দেখি কতগুলো টাকা একটু আগে এখন অনেক টাকা দিয়ে গেল, আমি দেখছি। লিটারালি ভাইয়ার আপনারা সেই মানুষটার উপরেই গুলি চালালেন। আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়। যাই হোক, আমরা সবাই চাই আল্লাহ ওসমান হাদিকে বাঁচায় রাখুক, আমরা সবাই ওসমান হাদির জন্য দোয়া করি। হাদি আবারও আমাদের মাঝে ফিরে আসুক। হ্যাঁ, ফিরে আসুক, সবকিছু জবাব দেওয়ার জন্য হলেও ফিরে আসুক। আর এখন আমরাও আসিফ মাহমুদের মতো স্লোগান দিয়ে বলতে চাই, হাদির গায়ে গুলি কেন? প্রশাসন জবাব চায়। প্রশাসন জবাব চায়। হাদির গায়ে গুলি কেন? হাদির গায়ে গুলি কেন? প্রশাসন জবাব চায়। প্রশাসন জবাব চায়। হাদির গায়ে গুলি কেন? এই লাগছে গুলি হাদির গায়ে।